সাম্প্রতিক সময় টিভিতে একটা নিউজ প্রচার হয়েছে, আজকে সেই প্রচারটা দেখবো, সাথে আছে জাহিদ ভাই। দেখি দেখান। সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প। এক বধূর দুই স্বামী, প্রথম স্বামীর সঙ্গে এক বধূর সংসার দুই স্বামী? চলাকালে বসেন দ্বিতীয় তাই দেখতেছি। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি। তবে হঠাৎই বাধে বিপত্তি। প্রায় 2 বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের কতদিন? সৃষ্টি 2 হয়। বছর এক বধূ দুই স্বামী, 2 বছর সংসার করার পরে টের পেয়েছে। সামনে দেখি আর কি বলে। 4 বছরের প্রেমের সম্পর্কের পর 2022 সালের 27 অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলীপুর গ্রামের জান্নাতুল ফেরদৌস। পরিবারের সাগর সবাই শেখ। প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন মানে জান্নাতুল নামের একটা মেয়ে 4 বছর রিলেশন করে কোর্টে, মানে রেজিস্টার ভুক্ত হয়ে কোর্টে একটা বিয়ে করে তার প্রেমিককে, সাগরকে না। তার বিস্তারিত দেখি কি। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুর বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে 4 মাসের মাথায় যা, পরিবারের চরম একটা সিদ্ধান্তে ঘটনা। অন্য এক চরম যুবককে একটা ঘটনা। দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। আনুষ্ঠানিক পরিবারের সবাই থাকতো দেশের বাইরে, আসার পরে কি বললো, ভাবে নিজের বাড়িতে তুলে না নেয় দ্বিতীয় স্বামীও শ্বশুর বাড়ি গিয়ে জান্নাতুলের সঙ্গে নিয়মিত সময় কাটান। মেয়ে আমাকে টোটালি বলে যে নাম যেটা হয়েছে। আচ্ছা কাহিনী কি করছে দেখছেন, মানে রিলেশন করে প্রথম বিয়ে করছে, বিয়ে করা 4 মাস পরে তার বাবা মারা সবাই বিদেশে থাকে। 4 মাস পরে যখন তার বাবা মা আসছে, তো ভয়ে বলুক আর যেভাবে হোক, তাই সে কিছুই না জানিয়ে দ্বিতীয় বিয়ে আবার করে। তাহলে মেয়েটা কি কোন ধরনের হলে কি বলবেন বলে না, বলতেছি আপনি মেয়ের দোষ ধরবেন কেন? মেয়ে দোষ ধরার আগে এইসব চিন্তা করা লাগবে। সে কি বললো যে তার বাবা মা সবাই বিদেশে থাকে, শুধুমাত্র এই মেয়েটা একাই ছিল এই বাড়িতে। মেয়ে একা রাখিয়া, যুবতী মেয়ে একা বাড়ি রাখিয়া ওরা গেছে বিদেশ। এটা কি? এজন্যই সে এই ঘটনা ঘটাইছে। একজন মেয়ে হিসেবে আমি বলি, একজন মেয়ে হিসেবে তাহলে তো সমাজ কি শিখতেছে, সমাজ কি করবে? একজন মেয়ে হিসেবে সে পরিবারকে বলতে পারতো যে বাবা এরকম বিষয়, একটা ছেলের সাথে রিলেশন আছে। বিয়েতে রাজি হয়ে গেল, বিয়ে করা অবস্থায়, তার একজন স্বামী থাকা অবস্থায় বিয়েতে রাজি হয়ে যায় কিভাবে? না, তারপরে আবার সংসারও করে দুজনের সাথেই। না শুনেন, এর আপনি সমাজের দোষ দিতেছেন, তার বাবারও তো দোষ আছে। দোষ আছে, সমাজই তাকে ওই জায়গায় নিয়ে গেছে, কাজ করতে বাধ্য করছে। ভাই আপনি যাই বলেন, সমাজের দোষ দেন আর আরেকজন তার বাবা মার দোষ দেন। তার বাবা মারা সবাই বিদেশে থাকে বিদায় তাই করতে হবে। আসলে মেয়েই চরিত্রহীন। না না, আমার কথাটা বলছেন আগে। মেয়ে যদি চরিত্রহীন হয় তাহলে ওই মেয়েকে কিভাবে ওর বাবা মা রাখিয়ে বিদেশ যায়? আমাকে এই কথাটা বলেন। তারা কি বলে, ব্যবসার কাজে, যে কোনো কাজে বাইরে থাকতে পারে, যুবতী মেয়েকে বাড়িতে রেখে ব্যবসার কাজে বাইরে যায় না? তারপরেও তো মেয়েটা তো চাইলে বলতে পারতো না যে আমার একটা স্পেশাল রিলেশন আছে। সে বিয়ে করা অবস্থায় অন্য একটা ছেলেকে কিভাবে বিয়ে করে? এটা তো ধোঁকা। এটা মানুষ, তার বাবা মা কেমন মানুষ, তার বাবা মা কেমন মানুষ যে বাবা মাকে একটা কথা খুলিয়ে বলা যায় না? একজন মানুষকে তো কি বলতে পারলো না? তো মানুষের ভাত পা বেঁধে রাখা যায়, মন মানতে হবে। আর মনে আছে শয়তানি, আর লাগবে এটি। না না, মনে শয়তানি বলতে একটা স্বামী, দ্বিতীয় একটা স্বামী, সে যদি সুযোগ পায় তার একটা করতো। না না, আরেকটা করবে কিভাবে? হ্যাঁ, আপনারা বাধ্য করতেছেন তাকে করতে। বাধ্য করে না, জানাজানি হয়েছে। এইসব ঘটনা কি মিডিয়ায় আসার কথা? এইসব ঘটনা মিডিয়ায় আসার কথা, কিন্তু আপনারা কি করছেন কি সমাজে ছড়াই দিতেছেন এই বিষয়গুলো। বিষয়গুলো তো ঘটতেছে, ঘটছে, ঘটে কি কারণে? আরো ঘটাবে না, ঘটে তার লাগে বিধায় তো ওইগুলো ঘটায়। না না, আপনারা জোর করে আরো ঘটাবেন তো আছে। আরো অনেকে মেয়েদের বাইরে হোস্টেলে পড়ায়, বিভিন্ন জায়গায় রেখে পড়ায়, সেখান থেকে তো তারা এত ধরনের দুর্ঘটনা ঘটে না। অতএব মেয়েদেরকে কে বলেন, মেয়েদেরকে কিভাবে গার্ড দিল? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করলো, তার বাড়িতে যাতায়াত থাকলো, আশেপাশে কেউ জানলো না, এটা তো হইতে পারে না। তাকে বাধ্য করা হয়েছে দ্বিতীয়বার বিয়ে করতে, বুঝছেন? এখন আপনি যেভাবেই বলেন আর যাই বলেন, আর বাধ্য করা হইলো, সারা সোশ্যাল মিডিয়াকে খবর দেওয়া হইলো যে আমার এই খবরটা নাও, ছড়াইয়া দাও। এভাবে কি একটা সমাজ চলতে পারে? না, এভাবে একটা সমাজ কিভাবে চলতে পারে? একটা সমাজে একটা মেয়ে, তার একটা, সে নিজের পছন্দে একটা বিয়ে করছে, তারপরে পারিবারিক চাপে যদি করে, এখন বলতেছেন দোষ ভাই এক পক্ষে থাকে না। এখন মেয়ে তো ইচ্ছা করলে সে বলতে পারতো। অনেকে আছে না, প্রকাশ করে যে আমি একটা ছেলেকে ভালোবাসি, চলে যাবো, বিয়ে করছি, এটা কিন্তু বলে।
অতএব আপনি পরিবারকে দোষারোপ করলেও হবে না, দুই পক্ষ থেকেই শক্ত একটা মজবুত ভাবে এবং সুন্দর সমাজে বসবাস করতে হলে নিজের সামাজিকতা ধারণ করা বা নিজের বাবা মার সম্মান রক্ষার্থে অবশ্যই ঠিক আছে, আপনার এই কথাগুলো ঠিক আছে মানি, কিন্তু মেয়েটা চেহারা দেখছেন, মেয়েটা কি ছোট? মেয়ের লাগে তাহলে মনে হচ্ছে না না না, মেয়েটা কি ছোট? মেয়েটা ছোট না, প্রাপ্তবয়স্ক। মেয়েটা প্রাপ্তবয়স্ক। তাকে এভাবে রাখি যাওয়াই তার বাপ মায়ের বড় ভুল হয়েছে, আপনি যেভাবেই বলেন না কেন। আমি চাই, মনে করেন যে মেয়ের পরিবারকে আগে সচেতন হইতে হবে যে এরকম একটা মেয়ে রাখিয়ে কোনো জায়গায় যাওয়া যাবে না। সাথে মেয়েকেও আমি সতর্ক করতে চাই যে মেয়ে জাতি, তারা মায়ের জাতি, তারা বোন, তারা বউ, তাদেরকে পর্দায় থাকতে হবে বা তারা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত টাটা।